এবার থেকে আর আপনার পেন ড্রাইভ হারাবে না কিংবা কারোর সাথে বদলও হবে না। কিভাবে চলুন একটু বুঝে আসি। মনে করেন আপনার বাসায় প্রিন্টার নাই। এখন আপনার কোনো কিছু প্রিন্ট করার জন্য দোকানে যেতে হয়। তো আপনি দোকানে পেন ড্রাইভে করে কোনো কিছু নিয়ে গেলেন প্রিন্ট করার জন্য, যেয়ে দেখলেন দোকানে ওই একই ব্র্যান্ডের আরো অনেকগুলো পেন ড্রাইভ লাগানো আছে, কারণ সেখানে আরো অনেকেই আসে। তো এখন একসাথে এতগুলো পেন ড্রাইভ লাগানোর পরে আপনার কাজ প্রিন্ট করা শেষ, কোন পেন ড্রাইভটা আপনার আপনি আবার চিনতে পারছেন না, ভুল করে আপনি অন্যটা নিয়ে আসলেন, কারণ আপনার কোনো চিহ্ন নাই, সবগুলো একই রকম পেন ড্রাইভ। কিংবা দোকানদার আপনাকে পেন ড্রাইভ না দিয়েই বললো আপনার পেন ড্রাইভ আপনি নিয়ে নিছেন, এখন আপনার কাছে প্রমাণ কি? বলাটা স্বাভাবিক, আপনাকে অবশ্যই প্রমাণ দেখাতে হবে। তো কিভাবে প্রমাণটা দেখাবেন আমি আপনাকে সেটাই দেখাচ্ছি। আমি আমার হার্ড ডিস্কটা ওপেন করছি। এখানে দেখেন আমার দুটো ড্রাইভ, একটা সি একটা ডি। সি ড্রাইভে আইকনটা দেখেন ডিফল্ট ভাবে মাইক্রোসফট যেটা দিয়েছে সেটাই আছে, কারণ সি ড্রাইভ চাইলেও আমি পরিবর্তন করতে পারবো না। এটা হচ্ছে আমার সি ড্রাইভের আইকন এবং এটা হচ্ছে আমার ডি ড্রাইভের আইকন। ডি ড্রাইভটাতে আমি আমার নিজের ছবি সেট করে দিয়ে রাখছি। আমি চাইলে এটা আমি পেন ড্রাইভেও দিয়ে রাখতে পারি। তাহলে কি হবে, আমি যখন দোকানে পেন ড্রাইভটা লাগাবো তখন পেন ড্রাইভে আমার ছবিটা ভেসে উঠবে। নিশ্চয়ই দোকানদার তখন চিনে উঠবে যে হ্যাঁ, এটাই আমার পেন ড্রাইভ। আমার আর বাড়তি কোনো কথা বলতে হবে না। যেমনটা করে রাখছি আমি আমার হার্ড ডিস্কের ড্রাইভে। তো এই ছবি আপনি পেন ড্রাইভে কিভাবে সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকে, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিতে। তো চলুন কিভাবে করবো সেটাই দেখে আসি। আমি আমার পেন ড্রাইভটা আমার কম্পিউটারে ইনসার্ট করছি। এটা হচ্ছে আমার পেন ড্রাইভ, এই যে ইউএসবি ড্রাইভ, এখানে আমার ছবি দেওয়া আছে। আমি এখন কি করব, এটাকে ফরম্যাট করে দিচ্ছি। আমার ফরম্যাট কমপ্লিট। এবার দেখেন আমার পেন ড্রাইভে কিন্তু কিছুই নেই। আমার পেন ড্রাইভে মাইক্রোসফটের যে ডিফল্ট আইকন সেটাই দেওয়া আছে। তো আমি এটাকে চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করব না। আমি শুধুমাত্র কম্পিউটারে থাকা নোটপ্যাডের সাহায্যে এটা করে দেখাবো আপনাকে কিভাবে এটা করবেন আপনি। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেই ছবিটা আপনি পেন ড্রাইভের আইকন হিসেবে ব্যবহার করতে চান, এই ছবিটাকে আপনাকে আইকন ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। এটাও অনেক সফটওয়্যার দিয়েও করা যায়, আবার আপনি অনলাইন থেকেও করে নিতে পারেন। তো আপনি যেই ছবিটাকে আইকনে কনভার্ট করবেন সেই ছবিটাকে আপনি প্রথমে সিলেক্ট করেন। আমি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ডেস্কটপে এখানে দেখেন আমার একটা ছবি আছে, এই যে এটাই ধরেন আমি আইকনে কনভার্ট করব। এটা এখন আমার আইকন না কি আছে এটা আমি দেখতে পাচ্ছি না, কিভাবে দেখবো? তার জন্য আমাকে কি করতে হবে, ফোল্ডার অপশনে যেতে হবে। ফোল্ডার অপশনে আপনি অনেকভাবেই যেতে পারেন। আপনি যদি এই সার্চ বক্সে লিখেন ফোল্ডার অপশন, ইন্টার দিলে আপনার ফোল্ডার অপশন ওপেন হবে, এই যে। আবার আপনি চাইলে মাই কম্পিউটার ওপেন করবেন, এরপর আপনি এখান থেকে থ্রি ডট মেনুতে যাবেন। উইন্ডোজ 11-এ এখানে আছে, উইন্ডোজ 10-এ আছে অন্যভাবে, 7-এ আছে অন্যভাবে, যাই হোক আমি সবটাই আপনাকে দেখাবো। তো উইন্ডোজ 11-এ এখান থেকে আপনি অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে ফোল্ডার অপশন ওপেন হয়েছে, এখান থেকে ভিউ ট্যাবে যাওয়ার পরে দেখেন এখানে আছে হাইড এক্সটেনশন ফর নোজ ফাইল টাইপস। আপনি কি করবেন, এই টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসেন। এবার এটাকে ক্লোজ করে দেখেন, এই যে আমার এই ছবিটা কি পিএনজি ফরম্যাটে, আগে কিন্তু এটা ছিল না, দেখা যায়নি, এক্সটেনশনটা দেখা যায়নি। এখন আমার এই নামের পাশে ডট পিএনজি নামে এক্সটেনশনটা শো করতেছে। এটাকে আমার কি করতে হবে, ডট আইসিও মানে আইকন ফরম্যাটে এটাকে কনভার্ট করে নিতে হবে। তো তার জন্য যেহেতু আমার এই ছবিটাতে কাজ করা আছে, আমি আপনাকে কাজ করা ছাড়া একটা ছবি আপনাকে আমি করে দেখাচ্ছি। আপনি ধরেন এই ছবিটাকে আপনি করবেন। তো এই ছবিটা করার জন্য আপনি এই ছবিটা ফটোশপে, যদি আপনি ফটোশপ জানেন তবে আপনি ফটোশপে ওপেন করবেন। আমি ধরে নিচ্ছি আপনি ফটোশপ জানেন না, আপনি একবারই নতুন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা পেইন্টে ওপেন করবেন। এই যে ওপেন উইথে যাওয়ার পরে যায় দেখবেন এই যে পেইন্ট, আপনি এটা পেইন্টে ওপেন করবেন। পেইন্ট ওপেন হয়ে গেছে। যদি আপনি ওখানে পেইন্টটা না পান সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সার্চ বক্সে লিখবেন আপনি পেইন্ট লেখার পর আপনি এন্টার দিবেন, আপনার সামনে একই পেইন্ট ওপেন হবে। এরপর আপনি কি করবেন, যে ছবিটাকে আইকন করবেন এই ছবিটা নিয়ে এসে এর উপর ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এই ছবিটা কি করবেন, এই ছবিটা দেখেন একটু নিচের দিকে লম্বা আছে। এই ছবিটা আপনি কি করতে হবে, চার কোণা, সোজা চার কোণা করে নেবেন। আপনি চার কোণা করলে একটু দেখতে সুন্দর হবে। যদি আপনি ওভাবে রাখেন তাতেও সমস্যা নাই, আপনি আইকন করতে পারবেন।
কিন্তু এটা 4 কোণা করে রাখলে একটু দেখতে সুন্দর হয়। তো আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এখান থেকে আর কি এভাবে 4 কোণা অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে কপি করবেন আপনি। এবার আপনি নিউতে যাবেন, যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। যদি দেখেন যে না আপনার আর্টবোর্ডটা একটু এরকম সাদা বড় হয়ে আছে, তো সেক্ষেত্রে এখানে ছবি পেস্ট করলে কিন্তু আপনার এই আর্টবোর্ডের সাদা অংশটাও ছবির সাথে থেকে যাবে, তাতে দেখতে খারাপ দেখা যাবে। তখন আপনি কি করবেন, এই আর্টবোর্ডটাকে টান দিয়ে ছবির সমান করে দিবেন। এই যে নিচে একটু আছে, এটাকে টান দিয়ে আপনি ছবির সমান করে দিবেন। এবার আপনি এটাকে সেভ করেন। সেভ এস জেপিজি পিএনজি যে ফরম্যাটে ইচ্ছা আপনি সেটাতে সেভ করেন। আমি ডেস্কটপে এটাকে সেভ করতেছি এবং এটার নাম দিচ্ছি আমি ফটো। ফটো নাম আমার একটা আছে, তো ফটো অন দিলাম আমি, দিয়ে এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম। এবারে আমি পেনটাকে কেটে দিই। তো আমার এই যে ফটো অন, এই যে এটা হচ্ছে আমার ফটো অন। এবার এটাকে আমি কি করব, আইকন ফরম্যাটে কনভার্ট করব। এর জন্য আমি গুগল ক্রোম ওপেন করতেছি এবং এখানে লিখবো জেপিজি টু আইকন কনভার্টার, এটা লিখবো। লেখার পরে এবার আপনাকে এখান থেকে অনেকগুলো কনভার্টার সাইট আপনি পেয়ে যাবেন, সেখান থেকে যে কোনো একটাকে আপনি ওপেন করে নেন। তো আমি প্রথম যেটা আছে সেটাকে ওপেন করতেছি। আপনি যদি না পান সেক্ষেত্রে আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকেও এটা করে নিতে পারবেন। তো আমি এটাকে ওপেন করলাম, করার পরে আবার দেখেন এখানে আছে চুজ ফাইল। এবার আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। করার পরে আপনার ছবিটা কোথায় আছে, আমারটা আছে ডেস্কটপে, তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করতেছি। করার পরে আমার ফাইলটার নাম কি, ফটো অন। এই যে আমার ফটো অন, এটার উপরে ক্লিক করে আমি ওপেন ক্লিক করব। এবার এটা ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এই যে স্টার্টে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা আমার কনভার্ট শেষ। এবার এটাকে ডাউনলোড করার পালা। ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড অথবা ডাউনলোড জিপ যে কোনো একটা করলেই হবে। জিপ করলে সেটাকে পরে আবার আপনাকে আনজিপ করে তারপরে কাজ করতে হবে। তো আমি সরাসরি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি এখানে ক্লিক করার পরে এবার আমি ফোল্ডারের উপর ক্লিক করে এটাকে ওপেন করব। এবার কিন্তু আমার এটা আইকন ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখেন ডট আইসিও লেখা, আর ওটাদের পাশে কি ছিল, ডট পিএনজি। তো আমি এটাকে এখন এখান থেকে কাট অথবা কপি যে কোনো একটা কিছু করে নেন, সেটা আপনার ইচ্ছা। আমি কাট করে নিচ্ছি। নেওয়ার পরে এবার যাবো আমি আমার পেন ড্রাইভে। এবার আপনি পেন ড্রাইভে যান, যাওয়ার পরে এটা পেন ড্রাইভে পেস্ট করে দেন এটা। এবার আপনাকে কি করতে হবে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন পেন ড্রাইভে। এবার নিউতে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। টেক্সট ডকুমেন্ট ওপেন করার পরে এখানে আপনি লিখবেন, নাম দেবেন অটোরান ডট আইএনএফ। আপনি যদি ডটের পরে আইএনএফ না দেন, এখানে যদি টিএক্সটি থাকে তাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে দিতে হবে ডট আইএনএফ। নাম আপনি যেটা দেন সমস্যা নাই, কিন্তু ডটের পরে আইএনএফ এটা থাকতেই হবে, না হলে আপনার এটা হবে না। ইয়েস দেন। এবার এটাকে আপনি কি করবেন, নোটপ্যাডে ওপেন করবেন। ওপেন নোটপ্যাড করার পরে এখানে আপনি লিখবেন, প্রথমে দেবেন থার্ড ব্র্যাকেট। আমি যেভাবে লিখছি ঠিক হুবহু লিখবেন আপনি। এরপরে দেবেন আপনি অটো রান, লেখার পরে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেন। দেওয়ার পরে আবার আপনি ইন্টার দিয়ে নিচে যান। এবার আপনি লিখবেন ওপেন, OPEN দিয়ে একটা সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিবেন আপনি। আবার আপনি নিচে যাবেন ইন্টার দিয়ে। এবার আপনি লিখবেন আইকন, ICON আইকন। এবার আরেকটা ইকুয়াল চিহ্ন দিবেন। দেওয়ার পরে এবার আপনি কি করবেন, আপনার যেই ছবিটাকে আপনি আইকন হিসেবে কনভার্ট করছেন, এই যে ফটো অন ডট আইসিও, এটাকে আপনি এক্সটেনশন সহ, এক্সটেনশন হচ্ছে ডট আইসিও, এটা হচ্ছে এক্সটেনশন, এটা সহ আপনি পুরোটা কপি করবেন। করার পরে আপনি এখানে এনে পেস্ট করে দিবেন। আপনি এখানে পেস্ট করলেও চলবে, যদি আপনি হুবহু লিখতে পারেন তাতেও সমস্যা নেই। এখানে এনে পেস্ট করে দিবেন। এবার এটাতে আপনি সেভ দেন, আপনার কাজ শেষ। এবার এগুলোকে সব ক্লোজ করে দেন। ক্লোজ, সব আমি ক্লোজ করে দিচ্ছি, কোনো কিছু আমার আর প্রয়োজন নেই। এবার আপনি পেনড্রাইভে যাবেন। এখনো কিন্তু এটা আসেনি। এটা আসানোর জন্য কি করতে হবে, আপনাকে পেনড্রাইভটা আপনি একবার খুলে ফেলবেন। আমি খুলে ফেললাম। এবার আবার ইনসার্ট করতেছি, দেখেন এই যে চলে আসছে, দেখছেন? এই যে আমার পেন ড্রাইভে কিন্তু আইকনটা চলে আসছে। তো এখন আপনি পেন ড্রাইভে গেলে কিন্তু এটা দেখা যাচ্ছে। আপনি চাইলে এটাকে হাইড করে রাখেন, আমি হাইড করে রাখি।
এটার উপরে সিলেক্ট করার পরে এটার উপরে প্রপার্টিসে যাবেন। আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে হিডেনে টিক চিহ্ন দিয়ে যদি আপনি অ্যাপ্লাই দেন, ওকে দেন, এটা কিন্তু এখন আপনার পেন ড্রাইভে আছে কিন্তু হিডেন অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন না। তবে হ্যাঁ, পেন ড্রাইভটা ফরম্যাট দেওয়ার পরে কিন্তু এটা আর থাকবে না এখানে, আবার আপনাকে আবার নতুন করে সেট করতে হবে। তো যাই হোক, নতুন করে সেট করতে হলেও তাতেও সমস্যা নাই, কিন্তু তাতে আপনার পেন ড্রাইভটা অনেকটা নিরাপদ থাকবে। আপনার কাছে যদি আপনার জিনিসের ডকুমেন্ট থাকে, আপনার তো শক্তি আলাদা। আপনার দোকানদার কখনোই আপনাকে বলতে পারবেন না যে হ্যাঁ আপনি পেন ড্রাইভ নিয়ে গেছেন, কারণ আপনার পেন ড্রাইভে আপনার ছবি দেওয়া আছে। একইভাবে সেম একই পদ্ধতিতে আপনি চাইলে এটা আপনার হার্ড ডিস্কের যে কোনো ড্রাইভে, শুধু সি ড্রাইভ বাদে যে কোনো ড্রাইভেও একই সিস্টেম আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আমাকে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে অনেক বেশি অনুপ্রাণিত করবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটির সাথেই থাকবেন।